ওয়েলকাম টু নির একাডেমি। তো আজকের যে টপিক শুরু হচ্ছে সেটা হলো ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এক্সাম যেটা হবে তোমাদের, সেটা এমসিকিউ হবে। এবং সেখান থেকে তোমরা তো সবই জানো এমসিকিউ হবে, এবং তোমাদেরকে প্রথম যে ইউনিট আছে ভূ গাঠনিক প্রক্রিয়া, প্রথম ইউনিট বা প্রথম চ্যাপ্টার ভূ গাঠনিক প্রক্রিয়া, যে চ্যাপ্টারটা আছে, অধ্যায়টা আছে, সেখান থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছে তোমাদের রিভিশনের জন্য। 20 এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে, নিয়ে এসেছি। তবে এমসিকিউ থাকবে না, এখানে এসিকিউ আকারে থাকবে, ঠিক আছে, SAQ আকারে, শর্ট অ্যান্সার কোশ্চেন, ঠিক আছে। তো তোমাদের আজকে তোমরা এটা মক টেস্ট আকারে নিতে পারো, কারণ তোমাদের প্রথমে কোশ্চেন আসবে এবং পরে উত্তরগুলি আসবে। তো তোমরা নিজেকে আগে কোশ্চেনটা মানে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে মনে মনে, মানে তোমরা ভাববে যে এটা উত্তর হবে, তখন কিন্তু যদি আমি তখন অ্যান্সার যখন দিব তখন তোমরা মিলিয়ে নিতে পারবে, তাহলে তোমাদের কিন্তু একটা মক টেস্টের মতো একটা হয়ে গেল, তাই না? এছাড়া তোমরা যদি আরো চাও যে এরকম আরো টেস্ট, মানে মক টেস্টের মতো এরকম ইয়ে করতে ভিডিও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো চলে যাই। দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা কি আছে, তোমরা চেষ্টা করো উত্তরটা দিতে। মহাসঞ্চরণ বা মহাদেশের সঞ্চরণ মতবাদ কে দিয়েছেন? তো এটার অ্যান্সার কি হবে? তো এটার অ্যান্সার কি হবে তোমরা চেষ্টা করো। তো এটার অ্যান্সার হবে আলফ্রেড ওয়েগনার, তাই না? আলফ্রেড ওয়েগনার কিন্তু প্রথম মহাসঞ্চরণ বা মহাদেশ সঞ্চরণ মতবাদ দিয়েছেন এই তত্ত্বটা। এবার 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, 2 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? কোন ভূতাত্ত্বিক উপযুগ পর্যন্ত পেনজিয়া একত্রিত ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বেছে বেছে নেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো। তো তোমরা উত্তরটা দেওয়ার আগে চেষ্টা করো, তারপর তোমরা অ্যান্সারটা দেখো, ওকে? তো তোমরা দেখো এটা নেক্সট উত্তর হবে কার্বনিফেরাস যুগ পর্যন্ত, তাই না? কার্বনিফেরাস যুগ পর্যন্ত পেনজিয়া কিন্তু একত্রিত ছিল। 3 নম্বর কোশ্চেন, প্যান্থালাসা কথাটির অর্থ হলো সমৃদ্ধ মহাসাগর, ঠিক আছে? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, স্টার মার্ক। আর তোমরা পারলে খাতায় এগুলো নোট করতে পারো, ঠিক আছে, ওয়ান লাইনার হিসেবে যেমন আছে সেরকম ওয়ান লাইনার হিসেবে তোমরা নোট করলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় রিভিশন দিতে খুবই কিন্তু ভালো হবে। 4 নম্বর কোশ্চেন কি বলছে, কোন ভূতাত্ত্বিক যুগে পেনজিয়া ভাঙতে শুরু করে? তো তোমরা এটা অ্যান্সারটা দেওয়া শুরু করো। তাহলে কোন ভূতাত্ত্বিক যুগে পেনজিয়া ভাঙতে শুরু করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা অ্যান্সারটা দিতে থাকো, চেষ্টা করো। তো অ্যান্সার আমি এখন দিব যে কোন ভূতাত্ত্বিক যুগে পেনজিয়া ভাঙতে শুরু করে, দেখো মেসোজোয়িক যুগ পর্যন্ত, তাই না? মেসোজোয়িক যুগ পর্যন্ত যুগে পর থেকে পেনজিয়া ভাঙতে শুরু করে। মেসোজোয়িক মহাদেশের পশ্চিম দিকে স্থানান্তরিত হয় কোন পর্বতের সৃষ্টি হয়? এটা চেষ্টা করো। মহাদেশের পশ্চিম দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে স্থানান্তরিত হয় কোন পর্বতের সৃষ্টি হয়? তো এটা রাইট অ্যান্সার হবে রকি পর্বত, ঠিক আছে, রকি পর্বত হবে রাইট অ্যান্সার। তো এইভাবে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন নিয়ে আসছে 6 নম্বর কোশ্চেন, দেখো লরেশিয়া পেনজিয়ার কোন অংশ থেকে সৃষ্টি হয়েছে? লরেশিয়া পেনজিয়ার কোন অংশ থেকে সৃষ্টি হয়েছে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? উত্তর দিক থেকে। তাহলে লরেশিয়া পেনজিয়ার কোন অংশ? পেনজিয়ার আমরা দুটো অংশ পাই, উত্তর এবং দক্ষিণ, সেটার উত্তর অংশ আমরা লরেশিয়া, ঠিক আছে, লরেশিয়া পাই বা উত্তর দিকে। এবার গন্ডোয়ানা ল্যান্ড, এটা তো তোমরা পারবে তাহলে। 7 নম্বর কোশ্চেন, দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি, টপ 20 কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। তো তোমরা যদি এইগুলো ভালোভাবে পরীক্ষায় পড়ো, কমন একদম পাবে, ঠিক আছে। গন্ডোয়ানার পেনজিয়ার কোন অংশ থেকে সৃষ্টি হয়েছে? এটা রাইট অ্যান্সার কি হবে? দক্ষিণ অংশ থেকে, তাই না? 8 নম্বর কোশ্চেন, চেষ্টা করো তোমরা। মহাদেশের উপকূল অঞ্চল আকৃতির সমতা ভিত্তিক মিলনকে কি বলে? চেষ্টা করো, এরপর রাইট অ্যান্সার কি হবে? আমি ক্যারেক্টার চেঞ্জ করি। তো এটা রাইট অ্যান্সার কি হবে? চেষ্টা করো। এটা রাইট অ্যান্সার হবে জিগসফিট, ঠিক আছে। মহাদেশের উপকূল অঞ্চলের সমতা ভিত্তিক মিলনকে কি বলে? জিগসফিট। ওকে, এবার বলো প্যানজিয়ার উত্তর অংশ কি বলে? দেখো পেনজিয়ার উত্তর অংশ দেখো এখান এই কোশ্চেনের সাথে মিল যাচ্ছে, তাই না? তো এইভাবে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। তাহলে পেনজিয়ার উত্তর অংশকে বলে আমরা লোরেশিয়া, ঠিক আছে।
রাইট। এবার যদি বলে পেনজিয়ার দক্ষিণ অংশকে কি বলে, তাহলে পেনজিয়ার দক্ষিণ অংশকে বলে গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, তোমাদের এই কোশ্চেন রাখা এটাই মানে যে কোশ্চেনটা ঘুরিয়ে দেবে কিন্তু তোমাদের উত্তর কিন্তু করে আসতে হবে বুঝে শুনে। ওকে, 10 নম্বর কোশ্চেন চেষ্টা করো। ফ্লোরেশিয়ার মহাদেশীয় অংশগুলির নাম কি? তো এটা রাইট আনসার হবে উত্তর আমেরিকা, ইউরেশিয়া। ঠিক আছে, উত্তর আমেরিকা, ইউরেশিয়া। 11 নম্বর কোশ্চেন কি হবে দেখো। মহাদেশীয় সঞ্চারণের বিষয়ে প্রথম ধারণা কে দেন? মহাদেশীয় সঞ্চারণের ধারণা, মহাদেশীয় সঞ্চারণের ধারণা এর বিষয়ে প্রথম ধারণা কে দেন? তো নেক্সট, এটা তোমাদের জানোই তোমরা এটা, তাই না? এটার অ্যান্সার কি হবে? ফ্রান্সিস বেকন। এটা কিন্তু প্রথম ধারণা দেন। ঠিক আছে, মহাদেশীয় সঞ্চারণের প্রথম ধারণা, তাই এটা রাইট অ্যান্সার হবে ফ্রান্সিস বেকন। এবং কত সালে? এটাও মনে রাখবে 1620 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যদি বলে মহাদেশীয় সঞ্চারণের প্রথম বিষয় ধারণা কে দেন, তাহলে হবে ফ্রান্সিস বেকন। এবার বলো পেনজিয়া কথার অর্থ কি? তো নেক্সট রাইট অ্যান্সার কি হবে? পেনজিয়া কথার অর্থ হলো পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। ঠিক আছে, পেনজিয়া কথা অর্থ হলো পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। আমরা চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়বো, টেক্সট বুকটাকে, এবং তারপর আমরা এই কোশ্চেনগুলো যদি সলভ করি শর্ট অ্যান্সার, তাহলে কিন্তু অতি সহজে আমরা পারবো। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন কি বলছে? পেনজিয়াকে বেষ্টন করে একটি বিশালাকার, ঠিক আছে, বিশালাকার মহাসমুদ্র রয়েছে, তার নাম কি? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটাই টপ 20, মানে কি এখানে বেছে 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 ছেঁকে ছেঁকে নেওয়া হয়েছে কোশ্চেনগুলো। তো তোমরা এরকম কোশ্চেন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি প্রথম দিকে দেখো, এবং তোমরা এখান থেকে অবশ্যই কমেন্ট পাবে। ঠিক আছে, এবং এখান থেকে যেখান থেকে মানে কোশ্চেনগুলো নিয়ে আসো তোমরাও জানো যে এগুলো কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো টেক্সট বুকটাকে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? প্যান্থালাসা। ঠিক আছে, কি হবে? প্যান্থালাসা। এবার 14 নম্বর কোশ্চেন কি হবে দেখো। আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চার বা মহাদেশ সঞ্চারণের মতবাদ কে দেন? আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চার বা মহাদেশ সঞ্চারণের মতবাদ কবে দেন এটা? ঠিক আছে, দেখো এখানে তোমাদের সালও জানতে চাইবে। ঠিক আছে, কবে দেন এখানে অপশন থাকবে। তো তোমাদের এরকম লিখে দেওয়া ওয়ান লাইনার হিসেবে এসিকিউ আনার এটাই, যাতে তোমরা এটা মুখস্থ করবে ভালোভাবে। ঠিক আছে, জাস্ট অ্যান্সার 1912 সালে। কত সালে? 1912 সালে। 5 নম্বর, পেনজিয়া ভাঙতে কবে শুরু করে? পেনজিয়া ভাঙতে শুরু করে কবে? ঠিক আছে, তো তো এটা খুবই এটা এর আগেও হয়েছে। এটা কি হবে? মেসোজোয়িক যুগে। হ্যাঁ, পেনজিয়া কখন ভাঙতে শুরু করে? মেসোজোয়িক যুগে। ঠিক আছে, কোশ্চেন বিভিন্ন রকম ভাবে হতে পারে, তবে তোমাদের অ্যান্সারের উত্তর একই হবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা যাই। 16 নম্বর কোশ্চেন কি বলছে? উত্তর আমেরিকা এবং রাশিয়ার ভূখণ্ড কয়লার বন্টন জলবায়ু নির্দেশ করে, কি হবে এটা বলো? উত্তর আমেরিকা এবং রাশিয়ার ভূখণ্ডে কয়লার যে বন্টন কোন জলবায়ুকে নির্দেশ করে? ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি হবে? ক্রান্তীয় জলবায়ুকে। এবার গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত ভূ প্যানজিয়ার উত্তর অংশকে কি বলে? এটা একই কোশ্চেন। এবার কি বলছে? এবার গন্ডোয়ানা ল্যান্ডের বলছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? লরেশিয়া। উত্তর অংশকে আমরা জানি লরেশিয়া। কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতেছে। ঠিক আছে, তোমাদের সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। দেখো 18 নম্বর কোশ্চেন, এবং লরেশিয়ার মহাদেশীয় অংশগুলির নাম কি? লরেশিয়ার মহাদেশীয় অংশগুলির নাম কি? তো এটার অ্যান্সার কি হবে? চেষ্টা করো তোমরা নিজেকে। উত্তর আমেরিকা, ইউরেশিয়া। এটা কোশ্চেনটা হয়েছিল না? ঠিক আছে, জাস্ট ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেজন্য দুবার আসছে। 19 নম্বর কোশ্চেন কি হবে? নিরক্ষরেখা বয় দিকে মহাদেশীয় চলনের শক্তিকে ওয়েগনার কি নামে অভিহিত করেন? ঠিক আছে, এটা কি হবে অ্যান্সার? এটা হবে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। ঠিক আছে, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। দেখো এটা যদি টাফ কোশ্চেন হয় তাহলে কিন্তু এই কোশ্চেন দিবে। টাফ যদি কোশ্চেন করতে চায়, মানে একদম ভিতর থেকে যেটা কোশ্চেন যদি করতে চায়, তাহলে এরকম কোশ্চেন দেবে। ঠিক আছে, টাফ কোশ্চেন লেখা মানে ভিতর থেকে ভালোভাবে পড়তে হবে কোশ্চেনগুলা অ্যান্সার করতে গেলে। এবার দেখো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি বলছে? পেনজিয়া ভেঙে কোন দুটি মহাদেশ পশ্চিমে সঞ্চারিত হয়েছে? পশ্চিমে সঞ্চারিত হয়েছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তাহলে পেনজিয়া ভেঙে কোন দুটি মহাদেশ পশ্চিমে সঞ্চারিত হয়েছে? এটা হবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা।
তো এটাই ছিল লাস্ট কোশ্চেন। দেখো তোমাদের কত সুন্দরভাবে নেওয়া হয়েছে কোশ্চেনগুলো। তো এরকম যদি আরো কোশ্চেন পেতে চাও অবশ্যই চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না ভিডিওটাকে। তোমাদের জন্য এত কিছু খেটে খেটে করা হচ্ছে জিনিসগুলো, এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে এবং কমেন্ট করবে তোমাদের কোথাও অসুবিধা হলে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাবে। তোমাদের তোমাদের একটা বড় এক্সাম 12-এর বোর্ডের, সেজন্য তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এবং শরীরটাও সুস্থ রাখতে হবে। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।